আসসালামু আলাইকুম। আজকে পঞ্চম শ্রেণীর ইংলিশ নিয়ে আলোচনা করব, ইউনিট 2। তো দেখি, যাওয়ার স্কুল, আমাদের স্কুল যেই এটা নিয়ে আলোচনা করব, যা আওয়ার স্কুল। আওয়ার স্কুল, আমাদের স্কুলটি। আওয়ার হচ্ছে পসেসিভ, মানে আমাদের, মালিকানা আর কি। আওয়ার স্কুল, স্কুলের হ্যাজ আছে, তো এই ভার্ব এখানে হ্যাজ আছে। এই লাভলি, একটা সুন্দর গার্ডেন, বাগান। গার্ডেন হচ্ছে বাগান, তাহলে লাভলি হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউনকে মডিফাই করছে। তাহলে সুন্দর বাগান। ইন ফ্রন্ট অফ, একসাথে হচ্ছে ইন ফ্রন্ট, সম্মুখে। দ্য বিগ প্লেগ্রাউন্ড, প্লেগ্রাউন্ড হচ্ছে খেলার মাঠ, এটা নাউন। এর আগে বিগ যোগ করা হয়েছে, যে কেমন খেলার মাঠ, বড়। আচ্ছা, এ ফেন্স, একটা বেড়া। এনক্লোজেস মানে এটার চারপাশে বেড়া, বেষ্টনী। দ্য গার্ডেন, তাই বাগানটি, এই যে গার্ডেন মানে বাগান, আর দ্য গার্ডেন বাগানটি নির্দিষ্ট করে বোঝাইছে। দ্য গার্ডেন বাগানটি কি করেছে, একটা বেড়া, যেহেতু অনির্দিষ্ট একটা বেড়ার কথা বলছে, তো ওই বেড়াটি যখন পরে বলতো তখন সেক্ষেত্রে দা নির্দিষ্ট হইতো। দ্য ফেন্স, এই ফেন্স একটা বেড়া। এনক্লোজেস, এটা পরিবেশন করছে দ্য গার্ডেন বাগানের। ইন দ্য গার্ডেন, বাগানের মধ্যে, এই যে বাগানটির মধ্যে, ইন দ্য গার্ডেন বাগানটির মধ্যে, দেয়ার আর মেনি বিউটিফুল ফ্লাওয়ার্স। তাহলে অনেক কি রয়েছে, যে ফ্লাওয়ার্স রয়েছে, ফ্লাওয়ার্স এখানে সাবজেক্ট, ফ্লাওয়ার্স আর এখানে জন্য প্লুরাল বলা হয়েছে। দেয়ার আর মেনি, অনেক, বিউটিফুল মানে সুন্দর, তো অনেক সুন্দর কি রয়েছে, ফ্লাওয়ার্স রয়েছে, ফুল রয়েছে। লাইক মানে এখানে যেমন, লাইক মানে কি যেমন, কি রোজেস, গোলাপ রয়েছে। সানফ্লাওয়ার্স, সূর্যমুখী রয়েছে। জেসমিনস, জেসমিন ফুল রয়েছে, যেমন জুই। আর হচ্ছে মেরিগোল্ড হচ্ছে গাঁদা ফুল রয়েছে। তাহলে এই যে ফুলগুলোর কথা বলছে, এখন দেখে শ্রম অফ বাটারফ্লাইস, যে এখানে বাটারফ্লাই যে ঝাঁক, প্রজাপতির যে ঝাঁক, ইজ এ সোয়ার্ম অফ ড্যান্সেস, এটা নৃত্য করে। এখানে এই বাটারফ্লাইসটা নিয়ে কিন্তু এই যে সোয়ার্ম অফ, এই যে দল, এই দলটা হচ্ছে কি সাবজেক্ট। তাহলে এইখানে সাবজেক্ট এবং ভার্ব হচ্ছে ড্যান্সেস, ড্যান্সেসটা হচ্ছে ভার্ব, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে একদল বাটারফ্লাই, একদল প্রজাপতি কি করে, ড্যান্সেস করে। যে সোয়ার্ম হচ্ছে কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন সবসময় কি হয়, সিঙ্গুলার হয়। ভার্ব সিঙ্গুলার, ভার্বের শেষে এস বাই এস যোগ হবে, তো প্রেজেন্ট ইনডিফিনিট ভার্বের শেষে এস বাই এস যোগ হলো। আচ্ছা, অন ফ্লাওয়ার্স, ফুলের উপর। অন দ্য ফ্লাওয়ার্স, এই যে ফুলগুলোর উপরে নির্দিষ্ট করে বলতেছে, যে ওই ফুলগুলোর উপরেই এই এক ঝাঁক বাটারফ্লাই কি করছে, ড্যান্স করতেছিল, নৃত্য করতেছে। নৃত্য করতেছিল না, করতেছে। আচ্ছা, ইট মেক্স, এটা তৈরি করে, দ্য গার্ডেন বাগানটি, লুক দেখতে, ভেরি বিউটিফুল খুবই সুন্দর। আচ্ছা, মেক্স মানে কি, তৈরি করা। ইট মেক্স, এটা তৈরি করে, দ্য গার্ডেন বাগানটি, নির্দিষ্ট করে বোঝাইতেছে দ্য গার্ডেন বাগানটিকে। লুক মানে দেখাচ্ছে কি, ভেরি বিউটিফুল খুবই সুন্দর দেখাচ্ছে। তাহলে ইট মেক্স দ্য গার্ডেন লুক ভেরি বিউটিফুল, এটা বাগানকে কি করছে, খুবই সুন্দর দেখাচ্ছে। দেয়ার ইজ এ ডিস নিয়ার দ্য কর্নার অফ গার্ডেন, তাহলে একটা ডাইস রয়েছে কর্নারের এক পাশে, মঞ্চ রয়েছে। দেয়ার ইজ এ ডাইস, তাহলে এখানে একটা কি রয়েছে, ডাইস রয়েছে, DITC ডাইস, একটা মঞ্চ রয়েছে। নিয়ার দ্য কর্নার অফ, নিয়ার নিকটে, দ্য কর্নার মানে পাশে, অফ দ্য গার্ডেন গার্ডেনের, অফ মানে এর, অফ মানে কি এর, তাহলে অফ দ্য গার্ডেন বাগানের। তাহলে এই বাগানের এক পাশে কি রয়েছে, একটা গার্ডেন রয়েছে। অফ থাকলে আমরা কি বলবো, এর অর্থ পড়বো। তাহলে বাগানটির, নির্দিষ্ট করে বলছে যে বাগানটির ওই পাশে একটা কি রয়েছে, ডিস রয়েছে। এ গ্রুপ অফ ফ্রক্স, একদল ব্যাঙ। এইখানে দেখো গ্রুপ, গ্রুপ কিন্তু প্লুরাল বোঝাইছে, গ্রুপ দিয়ে কি বোঝাইছে, প্লুরাল বোঝাইছে, তাই জন্য ভার্বে লিভ, তাই প্রেজেন্ট ইনডিফিনিট, যে বাস করে দেয়ার সেখানে। তাহলে একদল ব্যাঙ সেখানে বাস করে। সামটাইমস মাঝে মাঝে, উই সি আ ফ্লক অফ বার্ডস, আচ্ছা আমরা দেখি কি এক ঝাঁক, একদল পাখি দেখি। উই সি আমরা দেখি, এ স্পক অফ বার্ডস সিটিং বসে আছে, অন দা নিয়ার বাই ট্রিজ কাছে বা পাশেই গাছগুলাতে। সিঙ্গিং গান গাইতেছে, সুইট সং তারা, এই যে মিষ্টি মিষ্টি গান গাইতেছে, সুইট সং হচ্ছে এই মিষ্টি মিষ্টি গান গাইতেছিল তারা। আচ্ছা, একদল পাখি। আচ্ছা, ওই আমরা, টেক কেয়ার যত্ন নেই, টেক কেয়ার অফ একসাথে আর কি, আমরা যত্ন নেই, দ্য গার্ডেন এই বাগানটির, রেগুলারলি নিয়মিত।
তাহলে এই টেক কেয়ার অফ অর্থ যত্ন নেওয়া, তাহলে উই টেক কেয়ার অফ আমরা যত্ন নেই, প্রেজেন্ট ইনডিফিনিট বর্তমান কালের আমরা বাগানটির যত্ন নেই। অন এ সিলেক্টেড ডে মানে একদিন, ওই যে ডে অন এ ডে একদিন, এখন সিলেক্টেড মানে কেমন দিন, একটা সিলেক্টেড দিন, এটা অ্যাডজেক্টিভ বুঝাইতেছে যে ওই সিলেক্টিভের দিনেতে তারা কিনা যত্ন নেয়। স্টুডেন্ট ছাত্রছাত্রীরা ফরম ইজ ক্লাস প্রত্যেক ক্লাসেই ওয়ার্ক টুগেদার একসাথে কাজ করে টু ক্লিন দ্য গার্ডেন বাগান পরিষ্কার করতে, ক্লিন মানে পরিষ্কার করা, তা টু ক্লিন পরিষ্কার করতে, যদি কোনো কিছুর আগে টু থাকে তাহলে সেক্ষেত্রে তে হয়ে যাবে। তাহলে ক্লিন মানে পরিষ্কার করা, টু ক্লিন পরিষ্কার করতে, গো মানে যাওয়া, টু গো যেতে, প্লে মানে খেলা, টু প্লে খেলতে। তাহলে অন এ সিলেক্টেড ডে একদিন নির্বাচিত একদিনে স্টুডেন্ট ফ্রম ইজ ক্লাস প্রত্যেক ইজ মানে প্রত্যেক, প্রতি ক্লাস থেকে ছাত্রছাত্রীরা কি করে ওয়ার্ক টুগেদার, এই যে ওয়ার্ক হচ্ছে ভার্ব, ছাত্রছাত্রীরা হচ্ছে সাবজেক্ট, প্রত্যেকে কি করে কাজ করে ক্লিন দ্য গার্ডেন বাগানটি পরিষ্কার করতে। উইজ আমরা ব্যবহার করি সেট অফ গার্ডেনিং টুলস, আমরা এক সেট অফ গার্ডেনিং টুলস কি করি ব্যবহার করি, যেমন কি আছে লাইক যেমন স্পেডস কোদাল ব্যবহার করি, তারপর র্যাক ব্যবহার করি র্যাক্স, তারপরে শিকলস এই শিকলস ব্যবহার করে থাকি। আচ্ছা ওই ওয়াটার এখানে ভার্ব, ওয়াটার মানে পানি আর ওয়াটার মানে পানি দেয়া, এখানে ভার্ব অর্থে ওই ওয়াটার আমরা পানি দেই দ্য প্লান্টস এই যে চারা গাছগুলোকে আমরা পানি দিই, অ্যান্ড রিমুভ আমরা কি করি দূর করি, কি দূর করি দা উইডস মানে আগাছা রেগুলারলি নিয়মিতভাবে কি আগাছা পরিষ্কার করি। উই অলসো অ্যাড মানে যোগ করা, উই অলসো অ্যাড আমরা কি করি যোগ করি কম্পোস্ট এই যে জৈব সার, কম্পোস্ট মানে হচ্ছে কি জৈব সার আমরা অ্যাড করি টু দ্য সয়েল মাটিতে, ফর মেকিং তৈরি করা, মেক মানে তৈরি করা, আর ফর মেকিং তৈরি করতে, ইট ফার্টাইল এটা উর্বর করতে আমরা কি করি জৈব সার ব্যবহার করি। তাহলে আমরা আমাদের এই যে মাটির যে গুণাগুণ মাটিটাকে উর্বর করতে জৈব সার ব্যবহার করি। দ্য গার্ডেন বাগানটি ইজ ফুল অফ প্লান্ট বাগানটি গাছপালায় পরিপূর্ণ, ফ্লাওয়ার্স এবং ফুলে পরিপূর্ণ। তাহলে গার্ডেন বাগানটি গার্ডেন মানে বাগান, দ্য গার্ডেন বাগানটি ইজ মানে হয় ফুল অফ মানে পরিপূর্ণ, ফুল অফ পরিপূর্ণ প্লান্ট গাছপালা অ্যান্ড ফ্লাওয়ার্স উদ্ভিদে। দে গিভ আস তাহলে গিভ আস মানে গিভ মানে দেওয়া, দে গিভ আস তারা আমাদেরকে দেয় জয় আনন্দ অ্যান্ড হ্যাপিনেস এবং খুশি দেয়। তাহলে তারা আমরা জয় এবং হ্যাপিনেস দেয় এই গাছপালা বা বাগান আমাদেরকে দেয়। উই লাভ আমরা ভালোবাসি ওয়ার্কিং কাজ করতে, লাভের পরে ভার্বের সাথে আইএনজি, তাহলে উই লাভ ওয়ার্কিং আমরা কাজ করতে পছন্দ করি ইন আওয়ার স্কুল গার্ডেন তাহলে আমাদের স্কুল গার্ডেনে আমাদের বাগানে আমরা কাজ করতে পছন্দ করি। তো আমাদের 2.1 যেটা দিছে যে রিড দ্য নেমস এই নামগুলো পড়ো, গিভেন দেয়া ইন দ্য লেফট কলাম বাম, লেফট মানে বাম, তাহলে দা লেফট এই নির্দিষ্ট বাম কলাম হচ্ছে সারি, বাম সারিতে যেই নামগুলো সেগুলো পড়তে বলছে। আর রাইট দেয়ার লিখতে বলছে দের ক্যাটাগরি বা টাইপ, তাদের যে ক্যাটাগরি বা টাইপ মানে ধরন বা প্রকার ইন দ্য রাইট কলামে। অন ইজ ডান একটা করা আছে ফর ইউ তোমার জন্য, অন ইজ ডান ফর ইউ একটা তোমার জন্য কি করা আছে অ্যাজ অ্যান এক্সাম্পল একটা এক্সাম্পল হিসেবে একটা দেয়া আছে। দেখো নেমস বলছে আর হচ্ছে ক্যাটাগরি দেওয়া আছে বা টাইপ দেওয়া আছে। প্রথমে দেখো রোজ, তা সানফ্লাওয়ার্স সূর্যমুখী, জেসমিন, মেরিগোল্ড, তো এগুলা গাধা, এগুলো কি ফ্লাওয়ার্স, এগুলো ফুল, এটা কমন নাউন। তারপরে আছে স্পেড কুড়াল, তারপরে রেক, তারপরে শিকলস, এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে টুলস, এগুলো হচ্ছে টুলস। পরে হচ্ছে রায়ান যে বাঘ, তারপর হচ্ছে এগুলো হচ্ছে ম্যান বলতে পারো বা হিউম্যান মানে হিউম্যান বিংও বলতে পারো, এগুলো মানুষ তাই না কমন। কাউ, তারপর গোট, তারপর শিপ, তারপর ব্যাফলো মহিষ, তারপর গরু, গাধা, ছাগল, তারপর হচ্ছে ভেড়া, মহিষ, এগুলো হচ্ছে কি এনিমেল, এগুলো হচ্ছে এনিমেল প্রাণী। আচ্ছা ম্যাকপাই দোয়েল, পিজন হচ্ছে কবুতর, ক্রো কাক, প্যারট, এগুলো হচ্ছে কি বার্ড, BIRD, এগুলো হচ্ছে বার্ড। এখন ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, লিচি, ব্যানানা, এগুলো হচ্ছে ফ্রুটস, এগুলো হচ্ছে ফ্রুট। তো এই যে আমরা দেখলাম, দেখার পরে এখন 2.2 এর যেটা আছে সেটা একটু দেখবো যে রিড দা টেক্সট এগেন আবারও পড়তে বলছে। ম্যাচ ইজ প্রেজেন্ট কারেক্ট ওয়ার্ড ম্যাচ করতে বলছে, দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ প্রথমটা তোমার জন্য দেয়া আছে,
এ সোয়ার্ম অফ বাটারফ্লাইস, এক ঝাঁক প্রজাপতি অথবা বীজ, এবং মৌমাছির যে ঝাঁক, মৌমাছির যে দল, এটা সোয়ার্ম অফ হবে। তারপর হচ্ছে গ্রুপ অফ, এক দল কি, গ্রুপ অফ ফ্রগস, যে এখানে আমরা ধরছিলাম এক ঝাঁক বা এক দল কি আছে, ব্যাং, ব্যাঙের দল। তারপরে সেট অফ বুঝে বলছিলাম কি গার্ডেনিং টুলস, কোদাল, তারপর এইগুলো। তারপর ফ্লোক অফ বার্ডস, এই যে এক ঝাঁক পাখি, আর বান্স অফ ফ্লাওয়ার, যে এক ফুলের তোড়া, বান্স অফ ফ্লাওয়ার্স, ফুলের তোড়া বলতে এটা বোঝাইছে। তো এখন 3.1 যেটা দেওয়া আছে আওয়ার স্কুল গার্ডেনের, যেমন কমন নাউন আর হচ্ছে কালেকটিভ নাউনের ভিতরে পার্থক্য করতে বলছে। আসলে কমন নাউন কি, হোয়াট ইজ কমন নাউন, হোয়াট ইজ কালেকটিভ নাউন। দেখো লুক এট দ্য স্কুল গার্ডেন ফ্লাওয়ার প্লান্ট, এগুলো দেওয়া আছে, এগুলো কমন নাউন। তাহলে কমন নাউন কি, কমন নাউন রিফার্স, এটা বোঝায় জেনারেল নেম, সাধারণ নাম অফ অবজেক্ট, কোনো বস্তুর, প্লেস, জায়গার নাম হতে পারে, গ্রুপ আর আইটেম, কোনো আইটেমের নাম হতে পারে। তাহলে কমন জেনারেল নেম যেগুলো সাধারণত, স্কুল বললো তো যে ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ স্কুল বা স্কুল অ্যান্ড কলেজ হবে, এরকম না। স্কুল যখন এটাকে বোঝাবে ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ, তখন এটা হবে কি, আচ্ছা, প্রপার নাউন। আর যদি শুধু স্কুল হয় তখন সেটা কমন, এটা তো জেনারেল নেম, তাই না। আবার গার্ডেন, যখন রহিমস গার্ডেন, তখন হবে প্রপার নাউন, কিন্তু শুধু গার্ডেন হবে কি, কমন নাউন। ফ্লাওয়ার, ওই যে রোজ, তারপর রোজ, তারপর হচ্ছে জেসমিন, এগুলো হচ্ছে প্রপার নাউন, কিন্তু যখন আসবে ফ্লাওয়ার তখন এটা কমন নাউন। তো এভাবে আমরা পরে দেখি যে আই হ্যাভ বট এ পেন, আমি একটা কলম কিনেছি, তো এই পেনটা কি আছে, কমন অবজেক্ট। আচ্ছা, পেন বলতে তার নির্দিষ্ট কোনো কিছু বোঝায় না। তাই আই এম গোয়িং টু স্কুল, স্কুল একটা কমন প্লেস। অনলি 10 স্টুডেন্ট, একমাত্র শুধু 10 জন ছাত্র সাবমিটেড দেয়ার হোমওয়ার্ক, শুধু বাড়ির কাজ জমা দিছে, সাবমিট মানে জমা দেওয়া, দেয়ার হোমওয়ার্ক টুডে, আজকে যোগ দিছে। দ্য কার ইজ আউট অফ ফুয়েল, আউট অফ মানে বাইরে, ফুয়েল হচ্ছে জীবাণু। Again we look at the swarm frog used in the text, these are naming word, এগুলো কি নেমিং ওয়ার্ড, দে ইন্ডিকেট, এগুলো কি করে, নির্দেশ করে। ইন্ডিকেট মানে কি, নির্দেশক, গ্রুপ অফ অ্যানিমেল, একদল প্রাণী, পিপল অ্যান্ড অবজেক্ট। দিস ওয়ার্ডস আর কল কালেকটিভ নাউন, এগুলোকে বলা হচ্ছে কালেকটিভ নাউন। আচ্ছা, ঝাঁক, দল, গ্রুপ, সেট, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে আমরা কালেকটিভের সংজ্ঞা দেখতেছি হচ্ছে কালেকটিভ ইজ দ্য নেম অফ এ স্পেসিফিক গ্রুপ। কালেকটিভ হচ্ছে নেম অফ এ স্পেসিফিক, একটা বিশেষ, স্পেসিফিক মানে বিশেষ, গ্রুপ অফ পিপল, লোকজনের, পিপল মানে লোকজন, আর অফ পিপল লোকজনের একটা দল, অ্যানিমেলসের প্রাণীর দল, অথবা থিংস জিনিসের দল আর কি। আচ্ছা, এখানে আমাদের কালেকটিভের যে দিছে এই ব্যান্ড অফ মিউজিশিয়ান, এক দল বাদক দল, এখানে বাদক দল বোঝাইছে। তারপর হচ্ছে গ্রুপ অফ অ্যানিমেলস, আবার বলছে যে গ্রুপ অফ পিপলের ক্ষেত্রে বোর্ড অফ ডিরেক্টর, এই যে ডিরেক্টর, পরিচালক পর্ষদ, পরিচালকদের পর্ষদ, যেখানে সমস্ত পরিচালকের কি থাকে, ডাইরেক্টরদের একটা বোর্ড থাকে। টিম অফ অ্যাক্টরস, অভিনেতা, অ্যাক্টর মানে হচ্ছে অভিনেতা, আর টিম মানে দল, তাহলে এই যে টিম অফ অ্যাক্টর, অ্যাক্টরদের একটা দল, এটা টিম। এখন গ্রুপ অফ অ্যানিমালস বলছে ফ্লক অফ শিপস, এক ঝাঁক কি আছে, এই যে ভেড়া, এক ঝাঁক বা ভেড়ার পাল, এরকম যদি আমরা বলি। এ হার্ড অফ ডিয়ার, ডিয়ার মানে কি, হরিণ। আচ্ছা, আর হার্ড মানে দল, তাহলে হরিণের পাল, হরিণের দল, এরকম অর্থে বোঝাইছে। তাই প্যাক অফ ওয়াইল্ড ডগ, প্যাক অফ ওয়াইল্ড ডগ বলতে সেম, যে এক পাল কুকুর বা একদল কুকুর, এরকম বোঝাইছে। তারপর হচ্ছে পেয়ার অফ শুজ, মানে এক জোড়া জুতা, তাহলে জুতারদের সমষ্টি। এ ফ্লিট অফ শিপ, তারপর হচ্ছে মানে একটা জাহাজের বহর, এই ফ্লিট অফ শিপ হচ্ছে জাহাজের বহর। আর বান্স অফ ফ্লাওয়ার, এই যে ফুলের তোড়া। আমরা সর্বশেষ যেটা দেখতেছি, আর হয়তো সেটাই শেষ না, আরেকটা আছে। তো এটার পরে কি আসলো, 4.1 ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, কারেক্ট কালেকটিভ নাউন ফ্রম দ্য বক্স। কালেকটিভ নাউন দিয়ে এখানে পূরণ করতে বলছে, যেমন সোয়াম আছে, তারপর হচ্ছে ফ্লক আছে, গ্রুপ আছে, পেয়ার আছে, সেট আছে। তো এ গ্রুপ অফ পিপল, একদল লোক, এখানে আমরা প্রথমটা কি দেবো, গ্রুপ, এখানে দেবো হচ্ছে গ্রুপ, যে আমরা এখানে লিখে দেবো যে গ্রুপ অফ, টেক্সটে যাই, গ্রুপ অফ, এ গ্রুপ অফ পিপল, একদল লোক ইজ ওয়ার্কিং, কাজ করতেছে, ইন দ্য ফিল্ড, মাঠে। তাহলে একদল লোক মাঠে কাজ করতেছে। তারপর উই স এ বাটারফ্লাইস, উই স কি দেখবো, এ সোয়ার্ম অফ বাটারফ্লাইস। তাহলে এখানে সোয়ার্ম অফ বাটারফ্লাইস, আমরা এটাকে যদি বি দিই, এখানে লিখে দিই, কারণ এত সময় আমাদের নাই। সোয়ার্ম হচ্ছে সোয়ার্ম অফ বাটারফ্লাইস, আর এটা এক ছিল। আচ্ছা, পরেরটা,
বাটারফ্লাই ফ্লাইং উঠতেছিল ওভার দ্য ফ্লাওয়ার্স, ওই ফুলের উপরে, মানে ফুলের উপর দিয়ে হাঁটতেছে, উঠতেছিল, সাবানের উপর দিয়ে ওরা হচ্ছে ওভার, আর অ্যাবভ হচ্ছে অনেক উপরে আর কি। তো দেয়ার ইজ এ ড্যাশ বার্ড, দেয়ার ইজ এ ড্যাশ বার্ড অফ ট্রিজ, তাহলে দেয়ার ইজ এ কি আছে ড্যাশ বার্ড, তাহলে ফ্লক অফ বার্ড, এক ঝাঁক পাখি, দেয়ার ইজ এ ফ্লক অফ বার্ডস, তাহলে আমরা এইটাকে সি দিলাম। there is a flock of bird on the trees, গাছের উপরে রয়েছিল এক ঝাঁক পাখি। we used আমরা ব্যবহার করেছিলাম a dash on gardening tools clean the garden, তাহলে আমরা বলি a set of gardening tools, আমরা এক সেট গার্ডেনিং টুল ব্যবহার করেছি to clean the garden। he bought a dash shoe, he bought সে ক্রয় করলো a dash shoe, তাহলে a pair of shoe, এক জোড়া জুতা সে কি করছে ক্রয় করেছিল, তাহলে বাই মানে কি না, পাস্ট হচ্ছে বট, সে এক জোড়া জুতা কিনেছিল, পেয়ার অফ শু, তাহলে এক জোড়া জুতা সে কিনেছে। সর্বশেষ 4.2 যেটা আছে যে এই যে নিচের সেন্টেন্সগুলো পড়তে বলছে, রিড দ্য সেন্টেন্সেস বিলো, নিচের সেন্টেন্সটা পড়ো, ফাইন্ড খুঁজে বের করো অল কমন নাউন অ্যান্ড কালেকটিভ নাউন, রাইট দেম ইন দ্য কালেকটিভ কলাম বিলো, নিচের কলামে লিখতে বলছে। তো আমি মুখে মুখে বলে দেবো, তোমরা পরে লিখে নিবা বা ভিডিও পজ করে দেখে নিবা। সেক্ষেত্রে দেখো এই গ্রুপ অফ স্টুডেন্ট, একদল ছাত্র, তাহলে এই গ্রুপ অফ স্টুডেন্ট এটা হচ্ছে কি কালেকটিভ নাউন। ভিজিটেড ইন দ্য মিউজিয়াম, মিউজিয়ামে ভ্রমণ করলো, তো মিউজিয়াম হচ্ছে কি কমন নাউন। মাই ডগ, এই যে ডগটা হচ্ছে কি কমন নাউন, তাই মাই ডগ চেস্ট ফ্লক অফ হেন, এই যে ফ্লক অফ হেন এক ঝাঁক কি করেছে মুরগির পিছনে ধাওয়া করছে, চেজ অর্থ ধাওয়া করা, চেস্ট ধাওয়া করেছিল, পাস্ট ইনভিটেন্সে, ইন দ্য ইয়ার্ড উঠানে, উঠানে এক ঝাঁক মুরগি, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে কমন নাউন, আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, এটা হচ্ছে কালেকটিভ নাউন, এটা হচ্ছে কালেকটিভ। দ্য টিচার বট দ্য বক্স অফ পেন্সিল ইন দ্য ক্লাস, এখানে টিচার হচ্ছে কমন নাউন, টিচার কি করছে মানে টিচার দিয়ে তো সমস্ত কমন জাতীয় বোঝাইছে, বট এ বক্স অফ পেন্সিল, এই যে বক্স অফ পেন্সিল এটা হচ্ছে কালেকটিভ, এই বক্স অফ পেন্সিল, এক বক্স হচ্ছে কালেকটিভ মানে পেন্সিলের, ফর দ্য ক্লাস, ক্লাস হচ্ছে কি কমন নাউন। এই ব্যান্ড অফ মিউজিশিয়ানস, এই যে বাদক দল, একটি বাদক দল, প্লেড আ ওয়ান্ডারফুল সং, এই সং হচ্ছে কালেকটিভ নাউন। ওই আমরা দেখলাম এ সোয়াম অফ বি, এক ঝাঁক মৌমাছি, নিয়ার দ্য বিগ ট্রি, বড় গাছের কাছে, এই যে ট্রিটা হচ্ছে কমন নাউন। তো এইখানে আমরা পূরণ করব। তো সর্বশেষ যেটা দিচ্ছে যে রিঅ্যারেঞ্জিং দ্য জাম্বল সেন্টেন্স, এখানে এলোমেলো দেওয়া আছে, তাহলে প্রথমে দেব ইট, ইহা, ইজ, তারপরে হচ্ছে রেইনিং আউটসাইড, ফুল স্টপ, তাহলে ইট ইজ রেইনিং আউটসাইড, ইট ইজ রেইনিং আউটসাইড। দুই নম্বরটা হচ্ছে দ্য সান, দ্য সান সেট বিহাইন্ড দ্য মাউন্টেন, তাহলে প্রথম দ্য সান আমরা বলতেছি মাথায় শুনতে হবে, তাহলে দ্য সান সেট বিহাইন্ড দ্য মাউন্টেন। আচ্ছা পরেরটা হচ্ছে কি হচ্ছে ড্যাশ ইন দ্য স্কাই টুইঙ্কল ইন দ্য স্টার, আচ্ছা দ্য স্টার টুইঙ্কল ব্রাইটলি ইন দ্য নাইট, দ্য স্টার ব্রাইটলি দ্য স্টার টুইঙ্কল তার ভার্ব, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, তারপর হচ্ছে বাকি অংশ ইন দ্য নাইট অ্যাডভার্ব। তারপর এটা হচ্ছে ইন দ্য গার্ডেন বিউটিফুল ফ্লাওয়ার ব্লুম, তো আমরা প্রথম হচ্ছে সাবজেক্ট হচ্ছে ফ্লাওয়ার, তারপর হচ্ছে ব্লুম, আচ্ছা বিউটিফুল ইন দ্য গার্ডেন, তাহলে বিউটিফুল, তাহলে আমরা বলতে হচ্ছে বিউটিফুল ফ্লাওয়ার্স ব্লুম ইন দ্য গার্ডেন, বাগানে, তাহলে বিউটিফুল ফ্লাওয়ার ব্লুম ইন দ্য গার্ডেন, মানে ব্লুম হচ্ছে ফুটে। আচ্ছা সর্বশেষ তারপরটা কি আছে দেখো, শি ব্যানানা ইটিং ব্রেকফাস্ট ইজ ফার, তাহলে আমরা প্রথমে সাবজেক্ট শি ইজ ইটিং, তারপর হচ্ছে শি ইজ ইটিং ব্যানানা ফর ব্রেকফাস্ট, আচ্ছা শি ইজ ইটিং ব্রেকফাস্ট, শি ইজ ইটিং আ ব্যানানা ফর ব্রেকফাস্ট, সকালের ব্রেকফাস্টের জন্য কি হচ্ছে কলা খাচ্ছে। পরেরটা আছে সেতু অ্যান্ড ক্লাস লেট ফর দ্য ওয়ার ফাতিমা, আচ্ছা সেতু অ্যান্ড ফাতিমা ওয়ার লেট ফর দ্য ক্লাস, আচ্ছা সেতু প্রথমে হচ্ছে সেতু অ্যান্ড ফাতিমা ওয়ার লেট, তারপর হচ্ছে ফর দ্য ক্লাস। জি নম্বর কি বলছে দ্য গার্ল ওয়াজ, আচ্ছা দ্য ওয়াজ গার্ল ভেরি লিটল এক্সাইটেড দ্য জু দ্য, আচ্ছা তো আমরা এটা প্রথমে দেখবো যে সাবজেক্টকে, দ্য গার্ল প্রথমে দেবো দ্য গার্ল মেয়েটি, দ্য গার্ল মেয়েটি ওয়াজ ছিল ভেরি
আচ্ছা, প্রথমে তো লিটল গার্ল, দা লিটল গার্ল, ছোট মেয়েটা, ওয়াজ ছিল, ভেরি খুবই, এক্সাইটেড ও আনন্দিত, টু ভিজিট দ্য জু, জুটা ভিজিট করে। তাহলে দা লিটল গার্ল, ছোট মেয়েটা, ওয়াজ সে ভেরি এক্সাইটেড, খুবই উত্তেজিত ছিল, টু ভিজিট দ্য জু, জুটা ভিজিট করে তার সে খুবই আনন্দিত ছিল। তারপরে এস নম্বরে বলছে দ্য আফটার দ্য ডিনার, ডিনারের পরে উই ওয়াচ টিভি, আমরা টিভি দেখবো। তাহলে আমরা বলতে পারি আফটার দ্য ডিনার উই ওয়াচ টিভি, টিভি দেখি, ডিনারের শেষে আমরা টিভি দেখি। সিস্টার মাই অলওয়েজ শেয়ার টয়েস উইথ হার হোম, তাহলে মাই সিস্টার অলওয়েজ শেয়ার হার টয় উইথ মি। আচ্ছা, তাহলে আমরা বলবো মাই, তারপর হচ্ছে সিস্টার অলওয়েজ শেয়ারস হার টয়েস, তার টয়েস খেলনা, উইথ মি আমার সাথে। আচ্ছা, লাইক পিকচার পেন্টিং অ্যান্ড কালারফুল, তাহলে আমরা প্রথমে আই লাইক কালারফুল পেন্টিং পিকচার্স, আই লাইক কালারফুল পেন্টিং পিকচার্স। তারপর ইমাজিন ইউ আর ভিজিটিং এ জু, ইন নাও রাইট 4 সেন্টেন্স ডিসক্রাইবিং হোয়াট আর ইউ আর, ইউজ কমন নাউন্স অ্যান্ড কালেকটিভ নাউন অ্যান্ড আন্ডারলাইন দ্য কমন নাউন অ্যান্ড সার্কেল দ্য নাউন। তো একটা দিয়ে দিচ্ছে তোমাদের, এ হেড অফ কাউস, হার্ড অফ কাউস, এক ঝাঁক গরু বা একদল গরু, ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড, ফিল্ড হচ্ছে কমন, আর হার্ড অফ কাউস, এভাবে তোমাকে 4টা সেন্টেন্স লিখে দিতে বলছে। এই ছিল আজকের আলোচনা। ভিডিওটা বেশ বড় হয়েছে, কিন্তু যদি শোনো বা দেখো বা পড়ো তাহলে সেক্ষেত্রে তোমরা অনেক জানতে পারবা। ধন্যবাদ সবাইকে।